হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ইন্ডিয়ার আর্জেন্ট ভিসা নিয়ে কথা বলবো। বর্তমান সময় কারা ইন্ডিয়ার আর্জেন্ট ভিসা পাবেন? বর্তমান সময় ইন্ডিয়ার আর্জেন্ট ভিসা তারাই পাবেন যাদের খুব প্রয়োজন, খুব ইমার্জেন্সি ইন্ডিয়া যাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলতে চাই, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এই দুই ক্যাটাগরির যে ভিসা আছে তারাই শুধু আর্জেন্ট ভিসা পাবেন। আর এই আর্জেন্ট ভিসাটি ইন্ডিয়া বর্তমান সময় খুব দ্রুত ইস্যু করছে। সেটি হলো, কেউ কেউ মেডিকেল ভিসা পাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে, ডাবল এন্ট্রি ভিসাও পাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে। যদি আপনারা পরিপূর্ণভাবে ওদের যে রিকোয়ারমেন্টস আছে আর্জেন্ট ভিসার, সেই আর্জেন্ট ভিসার রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আর্জেন্ট ভিসা পেয়ে যাবেন। ওদের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলোর মধ্যে যদি আমি স্পেসিফিকভাবে মেডিকেল ভিসার কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনার অবশ্যই ইন্ডিয়ার ভালো কোনো হসপিটাল থেকে অথবা কোনো নির্দিষ্ট ইনস্টিটিউট থেকে আপনাদের ইনভাইটেশন লেটার সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে হবে। সেক্ষেত্রে ইনভাইটেশন লেটারের মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ থেকে হাই কমিশন বরাবর একটি চিঠি থাকে বা একটি লেটার থাকে, যে লেটারের মধ্যে সেখানে উল্লেখ থাকে আমার এই পেশেন্ট এই সিরিয়াস প্রবলেমের কারণে বা এই সিরিয়াস কোনো ডিজিজের কারণে সে বাংলাদেশে অবস্থান করতেছে, তাকে ভারতে আসার জন্য ইনভাইট করে সে হসপিটাল থেকে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডাক্তারের একটি অ্যাপয়েন্টমেন্ট থাকে, হসপিটালের একটি অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেটি থাকে। এটি যদি থাকে কোনো পেশেন্টের, সেক্ষেত্রে আর্জেন্ট ভিসা সে পাবে, সে আর্জেন্ট ভিসা ক্যাটাগরিতে পড়ে। আর আর্জেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল ভিসার দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেটি হলো, অনেক সময় দেখা যায় বাংলাদেশে অনেক পেশেন্ট আছে বা বাংলাদেশে অনেক পেশেন্টের যে রোগ আছে সেই রোগের জন্য তারা বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট পায় না, বা বাংলাদেশের ডাক্তার তাদের বলে দেয় যে বাংলাদেশে তাদের ট্রিটমেন্ট হবে না। এরকম অনেক রোগ আছে। বিশ্বের অন্য সব দেশে খুব অল্প পরিমাণে ট্রিটমেন্ট হয়, যেমন পার্শ্ববর্তী দেশ যদি ভারতের কথা বলি, সেখানে কিছু ডাক্তার আছে তারা এটি ট্রিটমেন্ট করে, যাদের বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না ডাক্তাররা বলে দিয়েছে। সেক্ষেত্রে তারা এটি করতে পারে, বাংলাদেশের ডক্টরদের থেকে একটি রেকমেন্ডেশন লেটার নিতে পারে। সেটি এমন থাকে, বাংলাদেশে এই রোগের ট্রিটমেন্ট নেই বা এই রোগের ট্রিটমেন্ট হবে না, তাকে উন্নত ট্রিটমেন্টের জন্য পার্শ্ববর্তী যে দেশ আছে সেখানে তাকে যেতে হবে। সেটি ভারত বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, যে কোনো দেশে হোক না কেন, দেশের বাইরে তাকে যেতে হবে। তো এই ক্ষেত্রে এরকম একটি রেকমেন্ডেশন লেটার থাকে। এই লেটারটি যদি আপনি ইন্ডিয়ার আইব্যাক সেন্টারে জমা করেন অথবা বারিধারাতে বর্তমান সময়ে যে হাই কমিশন আছে এই হাই কমিশনে জমা করেন, সেক্ষেত্রে আপনি আর্জেন্ট ভিসা পাবেন। আর আপনার এই প্রসেসটি আর্জেন্ট ভিসার ক্যাটাগরিতে পড়ে। নেক্সট, ডাবল এন্ট্রি ভিসা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো এই আপডেট যে নিউজগুলো বা আপনাদের যে ভিসা যে জটিলতায় ভুগতেছেন আপনারা, এই নিউজগুলো আপনারা জানতে পারবেন না। আপনাদের এই ভিসা জটিলতা নিউজটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। নেক্সট যে ব্যাপার, ডাবল এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে কিভাবে আপনি আর্জেন্ট ভিসা পাবেন? কারণ বর্তমান সময় ডাবল এন্ট্রি ভিসা যাদের আর্জেন্ট প্রয়োজন তারা 3 থেকে 5 দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে, সম্পূর্ণ প্রসেস হয়ে যাচ্ছে তাদের। তারা কিভাবে করছে? অনেক সময় দেখা যায় যে অনেক এজেন্সি বা কনসালটেন্সি ফার্ম অফার করে, আমাকে 80,000 টাকা দিবেন, আমাকে 1 লাখ টাকা দিবেন, 1,20,000 টাকা দিবেন, সেক্ষেত্রে আমি আপনাকে ডাবল এন্ট্রি ভিসা করিয়ে দিব 3 থেকে 5 দিনের মধ্যে। এই কাজগুলো আপনারা কখনো করবেন না। কারণ এই কাজগুলো কেন করবেন না? এই যে আপনার 80,000, 1 লাখ বা 1,20,000 টাকা, এই কাজগুলো যদি তাদের দিয়ে করান আপনাদের এতগুলো টাকা খরচ হবে। আর এই সামান্য কাজটা যদি আপনারা নিজেরা করেন তাহলে আপনাদের 1-1.5 লাখ টাকা সেভ হইতেছে। তো সেক্ষেত্রে তাদের যদি আপনারা কাজ করতে দেন, তারা আপনাকে কাজ করে দিবে, ঠিক আছে, কিন্তু এই প্রসেসটা আপনি নিজে করলে আপনার এতগুলো টাকা সেভ হইতেছে। তো কেন আপনি তাদের দিয়ে করাবেন? আপনারা কিভাবে আর্জেন্ট ভিসা পাবেন ডাবল এন্ট্রি ভিসা? সেটি হলো, আপনারা যদি ইউরোপের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যেতে চান, সেক্ষেত্রে কেউ যদি ওয়ার্ক ভিসা থাকে তার ওয়ার্ক পারমিট লাগবে, অ্যাকোমোডেশন পারমিট লাগবে। এই দুটো পারমিট অবশ্যই আপনি সাথে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যে ইউরোপের এম্বাসি ফেস করবেন, সেই এম্বাসির যদি আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেন বা সেই এম্বাসির যদি কোনো স্লট নেন যে অমুক তারিখে আপনি ইন্ডিয়াতে থাকবেন বা আপনি ভিএফএস ফেস করবেন বা এম্বাসি ফেস করবেন, সে অবশ্যই স্লটের পেপারটি বা সেই অ্যাপয়েন্টমেন্টের পেপারটি আপনি জমা দিবেন। তো এই ক্ষেত্রে হয় কি, আপনি 3 থেকে 5 দিনের মধ্যে ডাবল এন্ট্রি ভিসার আর্জেন্ট ভিসা পেয়ে যাবেন। আর যারা স্টুডেন্ট ভিসার জন্য এম্বাসি ফেস করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ অবশ্যই আপনার যে ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার দিছে, ইউনিভার্সিটি থেকে যে অ্যাকোমোডেশন লেটার দিছে, প্লাস আপনি যে টিউশন ফি পেমেন্ট করছেন সেটার যে সুইফট কপি আছে, অবশ্যই সেই সুইফট কপিটা আপনি
জমা দিবেন। আর আপনি ভিএফএস অথবা এম্বাসিতে যে অ্যাপ্লিকেশন করেছেন ইউরোপের এম্বাসিতে সেটির পেপারও আপনি জমা দিবেন। এতে আপনার ডকুমেন্টসগুলো সব অথেন্টিক হতে হবে, তাহলে আপনি 3 থেকে 5 দিনের মধ্যে ডাবল এন্ট্রি ভিসা আর্জেন্ট পেয়ে যাবেন। আর যারা স্পাউস ভিসা ইউরোপে যাওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসা চাচ্ছেন বা যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ওইখান থেকে যে আপনাকে রেকমেন্ড করছে বা আপনাকে যে ইনভাইটেশন পাঠাইছে ইউরোপ থেকে, সেটি অবশ্যই আপনি জমা দিবেন। ওইটা জমা দেওয়ার পাশাপাশি আপনার অবশ্যই এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনার জমা দিতে হবে। আর আপনি একটি অ্যাপ্লিকেশন করে দিবেন যে আপনার কি কারণে আর্জেন্ট যাওয়া প্রয়োজন। তাহলে আপনি যদি আর্জেন্ট না যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার এতগুলো টাকা দিয়ে আপনি প্রসেস করছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিছেন, সেই টাকাগুলো আপনার লস হবে। এরকম একটি অ্যাপ্লিকেশন লিখে আপনি আইভেক্স সেন্টারে অথবা আপনি বাড়িধারা যে হাই কমিশন আছে সেই হাই কমিশনে আপনি জমা দিবেন। তাহলে আপনার আর্জেন্ট ভিসা ক্যাটাগরিতে পড়বেন আর আপনারা 3 থেকে 5 দিনের মধ্যে আর্জেন্ট ভিসা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। কেউ যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন একটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।